সংসার খরচ কমিয়ে কিভাবে সংসারে দ্রুত আয় উন্নতি করা যায় সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। সংসার খরচ থেকেও কিন্তু হাজার হাজার টাকা জমানো সম্ভব। একটু হিসেব আর বুদ্ধি করে চললে একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। তো সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার ছেলের স্কুল আছে, সেজন্য আমাকে অনেক সকালবেলা উঠতে হয়, আর সকালে উঠেই আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছিলাম। তো সবার আগে আমার কাজ ছিল আবিরের টিফিন রেডি করা আর তার সাথে আবিরকেও রেডি করে দেওয়া। তো আমি কিন্তু ওকে রেডি করে দিয়েছিলাম আর তার সাথেও টিফিনটাও কিন্তু রেডি করে দিয়েছি। তো আজকে ওকে ডিম ব্রেড দিয়েছিলাম, তো সেটা একটু শেয়ার করেছি। আজকে আর রাইসটা দিইনি, এমনিতেও বেশিরভাগ সময় রাইসটাই দিয়ে থাকি। তো আজকে কিন্তু ওকে ডিম ব্রেডটাই দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে কিছু সবজি বাজার শেষ হয়ে গেছিলো, তো সেগুলো কিন্তু এনেছিলাম আর সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমি এমনিতেও সাপ্তাহিক বাজার করি বা কোনো সময় মাসিক বাজার করি। আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, তো সেই হাটের দিনগুলোতে কিন্তু আমি সব সময় বাজার করি, কারণ হাটের দিনগুলোতে বাজার করলে জিনিসের দামটা অনেকটাই কম পাওয়া যায়। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে অবশ্যই আমাদের হিসেব আর বুদ্ধি করে চলতে হয়। কিভাবে চললে একটা সংসারে আয় উন্নতি করা যায় সব দিক ভেবেচিন্তেই আমি সবসময় সংসারে কাজ করি। আর এইভাবে সংসারে চললে একটা সংসারে অনেক বেশি আয় উন্নতি আসে। আমাদের সবসময় বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনতে যাবেন না। প্রয়োজনের অতিরিক্ত কিছু কিনতে গেলে সেটা সংসারের পক্ষে কল্যাণকর নয়। এতে কিন্তু আমাদের সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। তো সেদিক ভেবেচিন্তে সবসময় একটা সংসারে চলা উচিত। সব সময় কিন্তু একটা সংসারে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু কেনা উচিত, কারণ বেশি জিনিস নিয়ে আসলে সেখানে দেখবেন খুব তাড়াতাড়ি আবার নষ্ট হয়ে যায়। এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। আর এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম, তো সেখানে অবশ্যই আমাদের বুদ্ধি করেই একটা সংসারে চলা উচিত। আর তা না হলে কিন্তু আমরা কখনোই একটা সংসারে আয় উন্নতি বাড়াতে পারবো না বা টাকাও জমিয়ে রাখতে পারবো না। তো সবার আগে আমাদের সেই দিকগুলো ভেবে চিন্তেই একটা সংসারে কাজ করা উচিত। কিভাবে চললে একটা সংসারে আয় উন্নতি বাড়ানো যায় বা টাকা সেভ করা যায় সেই দিকগুলো আমাদের আগে সুন্দর করে ভেবে চিন্তেই কাজ করতে হবে। যেমন কত টাকা মাসে খরচ হয় সেগুলো যদি আমরা সুন্দর করে লিস্ট করে রাখি, বা কোন জিনিসটা আমাদের সংসারে দরকার আছে সেই জিনিসটা যদি আমরা লিস্ট করে রাখি, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাই শুধু নিয়ে আসব। আর যদি আমরা লিস্ট না করি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসি, এতে কিন্তু সংসারের খরচটা আরও অনেক বেশি লেগে যায় আর টাকার পরিমাণটাও কিন্তু বেশি লেগে যায়। তো আমাদের সব সময় সব কিছুই কিন্তু লিস্ট করে রাখা উচিত। কোন মাসে কত টাকা খরচ হয়েছে সেগুলো যদি আমরা সুন্দর করে লিস্ট করে রাখি, তাহলে কিন্তু একটা সংসারের পক্ষে অনেক বেশি উপকার হয়। কারণ বাজারের লিস্ট দেখে কিন্তু বোঝা যায় যে পরের মাসে আমাদের কত টাকা খরচ হবে। আর সেই অনুযায়ী যদি আমরা সব সময় চলি বা বাজার করি, তাহলে কিন্তু সেখান থেকেও আমরা অনেক টাকা সেভ করতে পারি। যে জিনিসটা আমাদের রয়ে গেছে সেই জিনিসটা আমরা আনবো না, বাকি যে জিনিসটা দরকার সেই জিনিসটাই শুধু নিয়ে আসবো। এতে কিন্তু আয়টা অনেকটাই বেড়ে যায়। আমরা কি করি, কোনো লিস্ট করি না বা কত টাকা খরচ হলো সেগুলো কিন্তু আমরা লিখে রাখি না। আর এভাবে না লিখে রাখার ফলে কিন্তু আমাদের টাকাটা অনেকটাই বেশি লেগে যায়। তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন মাসে আমাদের কত টাকা খরচ হয়েছে। আর যদি সুন্দর করে সব কিছু লিস্ট করে রাখা যায় তাহলে কিন্তু বোঝা যায় যে এই মাসে আমার এত টাকা খরচ হয়েছে। আর সেইভাবে কিন্তু আমাদের সব সময় চলা উচিত। তো যাই হোক, যখন সবজি বাজার আনা হয়েছিল তো সেই সময় কিন্তু কিছু শুটকি মাছও নিয়ে এসেছিল, কারণ সব সময় তো আর মাছ মাংস খাওয়া যায় না। তো সেই জন্য মাঝে মধ্যে যদি এই শুটকি মাছটা রান্না করা যায় তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এখানে কিন্তু 2 ধরনের শুটকি মাছ নিয়ে আসা হয়েছিল। তো আমার তো শুটকি মাছের যে কোনো তরকারি খেতে বেশ ভালোই লাগে। তো আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে অনেকেই রয়েছে শুটকি মাছের গন্ধ একেবারে সহ্য করতে পারে না, তবে আমার কাছে বেশ ভালোই লাগে।
প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই আমাদের শাকসবজি দিয়েও ভাত খাওয়া উচিত। এতে কিন্তু শরীর অনেক বেশি ভালো থাকে। বেশি মাছ মাংস খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে ভালো না। তবে এগুলো আমরা কয়জনই বা বুঝি। আমরা তো মাছ মাংস ছাড়া খেতেই চাই না। যতই আমাদের শরীরের ক্ষতি হোক আর যাই হোক, আমরা তো সেগুলো বুঝিই না। তো আমরা কিন্তু সবসময় মাছ মাংসটাই খেয়ে থাকি। তবে মাঝে মধ্যে অবশ্যই আমাদের কিন্তু সবজিও রান্না করতে হবে, আর তার সাথে কিন্তু আমাদের শাক খেতে হবে। শাকটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি উপকার, অনেক বেশি ভালো, যেগুলো আমরা অনেকেই কিন্তু খেতে চাই না। ছোট ছোট টিপসগুলো অবশ্যই আমাদের মেনে নিয়েই একটা সংসারে চলতে হবে, তাহলে কিন্তু আমরা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবো। যদি আমরা সবসময় বেশি বেশি করে নিয়ে আসি বা যে জিনিসটা আমার সংসারে রয়েছে সেগুলো যদি নিয়ে আসি, এতে কিন্তু সংসারের আয় উন্নতি কখনই সম্ভব নয়। আর এক্ষেত্রে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু ফেলে দিতে হবে। আর যদি কোনো জিনিস আমরা ফেলে দিই বা নষ্ট করি, এতে কিন্তু আমাদের সংসারের খরচটাই বেশি লেগে যায়। তো এক্ষেত্রে আমরা কখনোই একটা সংসারে কিন্তু আয় উন্নতি বাড়াতে পারবো না বা কখনোই কিন্তু টাকা সেভ করে রাখতে পারবো না। তো সব দিক ভেবে চিন্তে একটা সংসারে আমাদের চলতে হবে, তাহলে কিন্তু আমরা সংসারের আয় উন্নতি বাড়াতে পারবো। হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন, আমরা যদি আয় বুঝে ব্যয় করি, তাহলে কিন্তু সেখান থেকেও আমরা অনেক টাকা জমিয়ে রাখতে পারবো। আর একটু একটু করে জমিয়ে জমিয়ে কিন্তু একটা সময় অনেক বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায়। আর সেই জমানো টাকাটা দিয়ে কিন্তু একটা সময় আমরা আমাদের শখের জিনিসগুলো বা পছন্দের জিনিসগুলো অবশ্যই কিনতে পারি। হয়তো বড় কোনো শখ আমরা পূরণ করতে পারবো না, তবে অল্প অল্প করে টাকা জমিয়ে ছোট ছোট যে শখগুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আমরা পূরণ করতে পারি। আমি এভাবেই আমার সংসারের অনেক শখ আহ্লাদ পূরণ করেছি, অনেক ছোটোখাটো জিনিস কিনেছি, আর সেগুলো কিন্তু আমি ভিডিওতেও দেখিয়ে থাকি। আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন, আপনারা হয়তো সবাই জানেন আমি এইভাবে আমার সংসারে একটু একটু করে আয় উন্নতি করেছি, আর সবগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেই থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। এভাবে সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। তো যাই হোক, এদিকে কিন্তু তারপরে আমি রুমগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এত পরিমাণে ধুলোবালি কি বলবো, প্রত্যেকটা জায়গায় যেন ধুলোবালি হয়ে থাকে। যতই পরিষ্কার করি না কেন, তা কিন্তু ধুলোবালি যেন যেতেই চায় না। তো আমি কিন্তু সুন্দর করে সমস্ত কিছু ঘরের একটা একটা করে ক্লিনিং করে নিচ্ছিলাম। আমার যেহেতু বাজারের সামনেই বাড়ি, তো সেই জন্য কিন্তু বাজারের সমস্ত নোংরা আবর্জনা একেবারে আমার বাড়িতে চলে আসে, মানে বিনা নিমন্ত্রণে সবগুলোই কিন্তু চলে আসে। তো যাই হোক, সব কিছুই আমাকে সব সময় পরিষ্কার করে রাখতে হয়। যদিও এগুলো পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়, কারণ ছোট বেবি নিয়ে সংসারের সমস্ত কাজ করতে হয় একা হাতে। তো তাও কিছু করার নেই, অবশ্যই আমাকে করতেই হবে, কারণ আমি কিন্তু ভালোবেসে সংসারের সমস্ত কাজ করি। ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করলে কিন্তু সেখানে খুব একটা বেশি কষ্ট হয় না। আর যতই কষ্ট হোক, ভালোবাসার জন্য সমস্ত কিছু কিন্তু তারপরে আমরা আবার ভুলে যাই। তো সেজন্য কিন্তু সংসারের এই মায়ায় পড়ে সমস্ত কিছুই হাসি মুখেই করতে পারি এখন। আগে হয়তো অনেক কিছু কষ্ট পেতাম বা অনেক কিছু ভাবতাম, তবে এখন আর সেগুলো একেবারেই ভাবি না। এখন আমার সংসারটিকে আমি অনেক বেশি ভালোবাসি, আর এখন কিন্তু সেগুলো আর ভাবি না। এখন কিন্তু নিজের মতো করে আমি সমস্ত কিছুই গুছিয়ে নিই, তাও আবার সময়ের মধ্যেই, কারণ সময়ের মধ্যে যে কোনো কাজ করা উচিত। যে কোনো কাজ যদি আমরা ফেলে রাখি, তাহলে কিন্তু সেগুলো পড়েই থাকবে, আবার আমাদের কাজের চাপটা পরবর্তীতে বেড়ে যাবে। তো কোনো কাজ ফেলে না রেখে সেগুলো অবশ্যই কিন্তু সময়ের মধ্যেই করা উচিত। এতে কিন্তু নিজেরও ভালো আর সংসারের পক্ষে অনেক বেশি উপকার, কারণ যে কোনো জিনিস যদি নোংরা এলোমেলো হয়ে থাকে, এতে কিন্তু সংসারের পক্ষেই ভালো না। তো সেই দিকগুলো ভেবে চিন্তে একটা সংসারে আমাদের চলতে হবে। বাড়ি যেমনই হোক না কেন, সেটা যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা না যায়, তাহলে কিন্তু সেটা আর বাড়ি বলে মনে হয় না। একটা কুঁড়ে ঘরকেও যদি আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন, তখন কিন্তু সেটাকেও দেখতে অনেক বেশি ভালো লাগে, সেটাকেও কিন্তু তখন রাজপ্রাসাদ মনে হয়। আর অনেক সুন্দর একটা রাজপ্রাসাদকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না রাখা হয়, তাহলে কিন্তু সেটাকে আর রাজপ্রাসাদ বলে মনে হয় না। তো সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বাড়ির পক্ষে অনেক বেশি উপকার। তো সেই দিকগুলো ভেবে চিন্তেই সংসারে কাজ করা উচিত। এতেও কিন্তু সংসারের আয় উন্নতি আসে। পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়েও কিন্তু সংসারের পজিটিভিটি কাজ করে। এতে কিন্তু সংসারের আয় উন্নতি অবশ্যই আসে, আমি যেটা মনে করি। তো সেটাই বললাম, অনেকের মতে এটা নাও হতে পারে, আসলে সবার মত তো এক নয়, তো সেজন্যই বললাম।
তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু আমি তারপরে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে কিন্তু চলে গিয়েছি একেবারে রান্নাঘরে। আর এমনিতেও খুব একটা রান্নার ঝামেলা আমি রাখি না। তো আজকে কিন্তু আমার পছন্দের চিংড়ি মাছ নিয়ে এসেছিল। আমার বেশিরভাগ কিন্তু চিংড়ি মাছটা আনা হয় আর সেটাই কিন্তু খাওয়া হয়, আমার কাছে বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু পটল চিংড়ি করে নেব আর সেটা একটুখানি শেয়ার করব। খুব একটা বেশি আমি কিন্তু রান্না করি না, খুবই সিম্পল আমার রান্না বাড়া, তো সেগুলো একটুখানি শেয়ার করছি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে রয়েছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো এদিকে আমার বাবার বাড়ি থেকে একটা কাঁঠাল পাঠিয়েছিল। এবছর কিন্তু এখনও পর্যন্ত কাঁঠাল খাওয়া হয়নি, তো সেজন্য মা কিন্তু বাড়ি থেকে পাঠিয়েছিল। কাঁঠাল খেতে খুব একটা বেশি ভালোবাসি না, তবে তাও কিন্তু মা পাঠিয়েছিল। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, কাঁঠালটা অনেক বেশি টেস্টি ছিল। আর যেহেতু অনেক দিন পর খেয়েছি আমার কাছে বেশ ভালোই লেগেছে, তো সেই জন্যই কিন্তু খেয়েছিলাম। তবে সব কাঁঠালগুলো কিন্তু খাওয়া হয়নি, কিছুটা কাঁঠাল কিন্তু আমি বড়া ভেজেছিলাম, তো সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।